আজকে 2 আগস্ট, আর 2 আগস্ট হচ্ছে আমার মেয়ের জন্মদিন। তাই মেয়ে আমাকে দুদিন আগে বলল যে মা তুমি রবীন্দ্র সরোবর চলে আসবে দিদাকে নিয়ে। তাই আমি বললাম কোথাও যাওয়া হবে? তখন ও বলল হ্যাঁ দক্ষিণেশ্বর যাব। তো এখন বেরিয়েছি। আর সকালবেলায় তো ও অফিস গেছে, তা অফিস থেকে ও একেবারে রবীন্দ্র সরোবরে দাঁড়াবে, তারপর একসঙ্গে যাওয়া হবে। দক্ষিণেশ্বর যেতে আমার খুবই ভালো লাগে, তাই ও যখনই বলেছে আমি খুব খুশি হয়ে গেছি। আর এখন তো অটোর জন্য যাচ্ছি, কিন্তু অটোর লাইন আছে পড়েছে, কিন্তু অটো নেই। হাঁপিয়ে যাচ্ছি, বেরোই না তো, আর একটু বেরিয়ে হেঁটেছি, ব্যাস হাঁপিয়ে যাচ্ছি। সকাল থেকে মেঘ ছিল না, আর এখন মেঘ করেছে, যখন তখন বৃষ্টি আসবে। কিন্তু বনির জন্মদিনের দিন বৃষ্টি হয় বলো মা, কিন্তু আজকের বৃষ্টি হয়নি। আর এখন তো মেঘলা করেছে, একটু আগে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর এখানে অটোর জন্য দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না। তিনজন একসাথে মেট্রোয় করে দক্ষিণেশ্বর যাচ্ছি, খুব ভালো লাগছে। আর বনি দেখো কতটা হ্যাপি, তোমাদের হাই বলল। স্টেশন নোয়াপাড়া, স্টেশন নোয়াপাড়া। আমরা বেরিয়ে এসেছি, আমি আর এইদিকে হচ্ছে দিদা। মা এখন বেরোচ্ছে, আমাদের একটা পার্সেল এসেছে আর কি, তো সেই জন্য একটু টাইম লাগলো। ওরা আগে বেরিয়ে এসেছে, এবারে কি হয়েছে আমি কাজবার প্রথম দেখেছি। হ্যাঁ, আর আমার একটা পার্সেলও এসেছে, সেই জন্য কথাও বলছি। সেটা আবার একটু কথা বললাম দাঁড়িয়ে, ওই জন্য একটু আমাকে। হ্যাঁ, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হবে। অনেক অনলাইন থেকে অর্ডার করা হয়েছে অনেক কিছু। আর সামনে তো আবার গপুর জন্মদিন আসছে, জন্মাষ্টমী, ওর জন্য শপিং করেছি, তোমাদের সব এক এক করে শেয়ার করেছি। চলো এখন যাওয়া যায়। তোমরা তো দেখেছিলে যে আমার জন্মদিনে আমি দক্ষিণেশ্বরে এসেছিলাম, আর সেই সময় বনি আমি হাঁটিনি, বনি আমি টোটোই করে গেছিলাম। টোটোই করে গেছিলাম, তাই বনি আজকে বলছে যে টোটোই করে যাব। তো টোটোই করে গেলে না একটু তাড়াতাড়ি হয়, আর না তো একদম। হ্যাঁ, মা এখন তাই বলছে যে বেলা বড় আছে, কিসের জন্য বলছে। আমরা যখন এলাম না তখন হচ্ছে 3:30 সময় বলছি কি, আর এখন হচ্ছে 4:30। বলছি এখন 40 টাকায় হবে। 40 টাকা দিয়ে বললাম তো। ও 40 টাকা হলে ছেড়ে দেবে, তাই তো? আমরা তিনজন আছি, এমনি 10 টাকা করে ভাড়া, আর 10 টাকা এক্সট্রা দিলে একবারে চলে যাবে। কারণ কখন আসবে, হ্যাঁ কখন আসবে আর কখন ছাড়বে, আর এদিকে সময়ে পুজোটা দিয়ে দিলে ভালো হয়। 6:30 থেকে আবার আরতি। হ্যাঁ, আর আমাদের ওই দিকের অটোটার জন্যই তো আমরা 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপর অটো এলো। এবারে ওখান থেকে তো আসতে তো টাইম তো লাগবেই, তাই এতক্ষণ টাইম লেগে গেছে। নিয়ে আগে আমরা পুজোটাই দেবো। বাং নিয়ে যাচ্ছে, এখন শ্রাবণ মাস না, সবাই এখন বাং নিয়ে, এই বাইরে বেরোলে এটা দেখা যায় যে সবাই বাং নিয়ে যাচ্ছে। এই যে মন্দিরের গেট, আকাশে মেঘ আছে, এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। হ্যাঁ, বলছি ব্যাগ রাখ। হ্যাঁ ব্যাগ রাখবো, চলো। তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, আর এই সামনে হচ্ছে জুতো আর ফোন জমা নেয়, সেই জন্য তোমাদের ভেতরটাই দেখাতে পারিনি। তাই এখন এই সামনে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো এক ঝলক।
আর খুব ভালোভাবে পুজো দিয়েছি। আর মায়ের কাছে যখনই আসি তখনই খুবই ভালো লাগে। আর আচ্ছা, আমার জন্মদিনের দিন এসেছিলাম, সেদিনে না মায়ের এইখানটায় লাইট জ্বলছিল না, আজকে লাইটটা জ্বেলেছে, আরও সুন্দর লাগছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখো, খুবই সুন্দর লাগছে। আর জলের মধ্যে দেখো খুবই সুন্দর লাগছে। তোমাদের ওই দিকটায় গিয়ে দেখাচ্ছি, এইখানটায় নারকেল গাছের ইয়ে তো, এই দেখো ওখানে তো নারকেল গাছের ঢাকা পড়ছিল, সেই জন্য দেখা যাচ্ছিল না ভালো করে। আর কত সুন্দর লাগছে দেখো মায়ের মন্দিরটা, দারুণ লাগছে, অসাধারণ লাগছে। আর এখানে দেখো জলে ছাওয়াটা পড়েছে, খুবই সুন্দর লাগছে। মায়ের কাছে যখনই আসি মন ভরে যায়, দেখতে খুবই ভালো লাগে। আর তোমাদের ভেতরে নিয়ে গিয়ে মানে দেখাতে পারলাম না, মাকে দর্শন করানো যায় না, এখানে নিয়ম আছে ফোন জমা নিয়ে নেয়, তাই ঠিক আছে হ্যাঁ শান্তিভাবে মাকে পুজো দিলাম এটাই। ফোন নিয়ে গেলে তো ফোনের মধ্যেই মনে হয় এইটা দেখায় ওইটা দেখায়, তার থেকে মাকে দর্শন করে এসে তোমাদের এই মন্দিরটা দেখাতে পারছি, এটাই অনেক। তোমরা বাইরে দিয়েই দর্শন করে নাও মন্দিরটা। তো আমরা তো এখানে অনেকগুলো ফটো তুললাম আর একটু ভিডিও করলাম, আর তারপর ভাবলাম যে একটু ব্লগ ভিডিওতে নিই। দেখো এখান থেকে কিন্তু মায়ের মন্দিরটা দারুণ লাগছে। আর এখন আশপাশে একেবারে লাইট জ্বালিয়ে দিয়েছে, দেখতে অসাধারণ লাগছে। আর নারকেল গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, চারিপাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে এই যে বনি দাঁড়িয়ে আছে, এই দিক দিয়ে অন্ধকার হবে না, না আলো আছে। চলো ফটো তুলি। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে? আমি সবসময় বনিকে বলি যে পুজো যখনই দিতে আসি তখনই বলি এই দিকটায় আসবো, কিন্তু এই দিকে আসা হয় না, তা আজকের এসে বেশ ভালোই লাগছে, তাই না? তখন তো আমরা ফটো তুললাম, ভিডিও বানালাম, একটু মা ফটো তুলছে, মা তো বলে না, মাকে আবার জোর করে ফটো তোলাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। তোমরাও যারা দক্ষিণেশ্বর আসবে অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, ভালো লাগছে, আমাদের তো খুবই ভালো লাগছে। আর কি বলো তো, আমার জবে থেকে আমি দক্ষিণেশ্বরে এসেছিলাম সকালের দিকে, আর খুব শরীর খারাপ করেছিল, সেই থেকে আমরা মানে শরীর খারাপে এত মানে দিনের বেলাটা শরীর খারাপ করে গেছিলো, সেই জন্য আমি ভাবি যে বিকালবেলাটাই ঠিকঠাক, তাই জন্য বিকালবেলায় আসি, কিন্তু বিকালবেলায় এসে পুজো দিয়েই চলে যায়। তাই আজকের বেশ অনেকক্ষণ টাইম কাটাচ্ছি, বেশ ভালো লাগছে। তো এখন এবার আমরা যাচ্ছি গঙ্গার ধারে, তাই না? গঙ্গার ধারে যাবো তো, হ্যাঁ। আর এই দিকটাই দেখো আরতি হচ্ছে, হ্যাঁ দেখো তোমরা আরতির উলুধ্বনি শুনতে পাচ্ছ? 6:30 থেকেই তো হয়। হ্যাঁ, উলুধ্বনি শোনা যাচ্ছে, খুব ভালো লাগে, মায়ের কাছে আলাদাই শান্তি। এই যে এই সামনে জুতো আর ফোন জমা নেয়, হ্যাঁ 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 দেখেছি। আর এই যে মায়ের মন্দির, এখন আমরা যাচ্ছি তো ওই গঙ্গার ধারে। কি বলছো? ও আমার মা বলছে সন্ধেবেলায় কত ভিড়, আজকে শনিবার তো আজকের তো ভিড় হবে, তাই বলছে যে ভিড় কত হয়েছে সেটা দেখাচ্ছে না। এই যে ভিড় হয়েছে, মোটামুটি ভালোই ভিড় হয়েছে। কেন আমার জন্মদিনে যখন এসেছিলাম না ফাঁকা ছিল, বনি আমি তো পুজো দিয়ে আর খেয়ে চলে গেছিল। আর এরা দেখো না বাঘ নিয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে। আর বাঘগুলো সাজায় না, বেশ ভালো লাগে। এই দেখো জয় বাবা ভোলেনাথ। তো এইদিকে হচ্ছে রানী রাসমণির মন্দির, আর এখন কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে।
দিক দিয়ে গঙ্গায় চলো না। হ্যাঁ হ্যাঁ চলো। তো আমরা এই যে মন্দিরের পাশ থেকে যাচ্ছি গঙ্গায়। এই দিকটাই না, এই দিকটায় আসা হয় না, তাই না বল বনি? এই ফার্স্ট টাইম বনিকে বললাম এই দিকটায় মনে করে আসবো, কেন চলে যায় না, একদম খেয়াল থাকে না, আসি পুজো দিয়ে চলে যায়। হ্যাঁ জন্মদিনে আমি এখানে দাঁড়িয়ে ফার্স্ট টাইম এই দিকটা দেখছিলাম। কেন? যেহেতু বনি বলছিল, বলে মা এখান থেকে তুমি দেখো মন্দিরটা দারুণ, মানে মন্দিরের পেছন দিয়ে বাইরেটা দারুণ দেখতে লাগে, মানে বাইরের ভিউটা। ওই যে বালির ব্রিজটা, এই বালির ব্রিজ। হ্যাঁ আমি নামি একটু মাথায় জল দেবো। ঠিক আছে, নামবে দিদা? আসতে। এখন গেছিলাম আরে সেই আর এখানে দেখো বালির ব্রিজটা কি সুন্দর লাগছে। আর এখন না কি বলে এটাকে, বলে মা জোয়ার। জোয়ার, এখন জোয়ার আছে জলে, ওই জন্য জলটা ঢেউয়ের মতন আছে, ভালো লাগছে। তোর মাথায় এনে দি? না আমার দরকার নেই, আমি যাব। এই দরকার নেই কেন? আমি যাব, বললাম তো, আমি মেনশন। বালির ব্রিজটা দারুণ লাগছে, হুম। এটাই আমি দেখছি। মানে এই জল খেয়ে দেখ ঢোকাই বনি জল খেয়ে খাবে খাবে। তো এখন ও গেছে একটু মাথায় জল ছড়াতে, গঙ্গার জল। খুব সুন্দর লাগছে চারিপাশটা। আর ফার্স্ট টাইম এলাম, তোমাদের তো বললাম এই দিকটায় খুবই ভালো লাগছে। এই দিকটায় অন্ধকার, এই যে আমি এখানে অনেক লোকজন, পানাগুলো ভেসে যাচ্ছে, দেখো জল একেবারে থই থই করছে, অনেকে স্নান করছে এখানে, অসাধারণ লাগছে। দক্ষিণেশ্বরে ঘুরে আমাদের অনেক ভালো লেগেছে, মাকে পুজো দিয়ে ইনফ্যাক্ট আমরা একটু ঘুরলাম, টাইম স্পেন্ড করলাম। আমার জন্মদিনে দক্ষিণেশ্বরে এসে, মায়ের জন্মদিনে এসেছিলাম, তোমরা তো দেখেইছিলে। আর আমি আমার মেয়ের জন্মদিনে এসে আমার তো খুবই ভালো লেগেছে দক্ষিণেশ্বরে। এখন খিদে পেয়েছে, তো এখন ফুড প্লাজাতে যাব, কিছু খাবো টুকটাক, দেখি কি খাওয়া যায়, আর ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন যাবো। আরে উনি এখন পান্নার মতন দেখ, তো পান্নাতেই বলতে পারতে যেতাম। তো এখানে আমরা সবাই ধোসা নিয়েছি, এখন ধোসা খাবো। তো আমাদের খাবার খাওয়া হয়ে গেল, আর কি খেলাম তোমাদেরকে দেখালাম। ধোসা কেন, আগের বারে কচুরি খেয়েছি, সেই জন্য ভাবলাম, বনিই বললো যে এবারে ধোসা খাবো, তাই জন্য ধোসা খাওয়া হয়েছে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা। বনি